জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের কারণে অবশেষে মেদিনীপুর মেডিকেল থেকে বের করে দেওয়া হলো মোস্তাফিজুর রহমানকে। এই কলেজেরই ছাত্র মোস্তাফিজুর রহমান তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে হুমকি দেওয়া এবং র্যাগিংয়ের অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। কয়েকদিন ধরে সেই ইস্যুতে মোস্তাফিজুরকে বের করার দাবিতে বিক্ষোভ চলছিল মেদিনীপুর মেডিকেলে। অবশেষে মেদিনীপুর মেডিকেল কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পাকাপাকিভাবে মোস্তাফিজুর রহমানকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানালেন কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী। এতে নৈতিক জয় দেখছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। হ্যাঁ, ডিসিশন হয়ে গেছে, ওকে তো টার্মিনেট করা হয়েছে। ওর কলেজের লেখা আছে তো ওইটাতে। হ্যাঁ, না, আমাদের কলেজ কাউন্সিল রেজলিউশন হয়ে গেল, নোটিশ কালকে বেরিয়ে যাবে। তাতে লেখা আছে যে ও আর এখন হসপিটালে অ্যান্ড কলেজে ওর তো আর প্রেমিসেসের ভেতরে আসবে না। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেলের পড়ুয়া ছাত্র মোস্তাফিজুর রহমান বেশ কয়েকটি বিষয়ে ফেল করে এই কলেজেই থাকছিলেন। মেদিনীপুর মেডিকেলের তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন বলেও দাবি। এই মোস্তাফিজুর রহমান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একসময়কার ঘনিষ্ঠ ছিলেন। সম্প্রতি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মেদিনীপুর মেডিকেলের একদল জুনিয়র ডাক্তার অভিযোগ করেন, মোস্তাফিজুর জুনিয়র ডাক্তারদের উপর নানান অত্যাচার করেছে বিভিন্ন সময়। র্যাগিং থেকে হুমকি সবেতেই তার ভূমিকা রয়েছে। কলেজ থেকে মেয়াদ উত্তীর্ণ এই মোস্তাফিজুরকে অবিলম্বে তাই বের করতে হবে, এমনটাই দাবি ছিল তাদের। মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।